বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হঠাৎ করে এত চিন্তিত হলো কেন? কেনই বা এত চুক্তি করে যাচ্ছে সব জায়গায়? এর কয়েকটি পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে আমরা দেখেছি যে ইতিপূর্বে আমাদের আওয়ামী লীগ সরকার বা অন্য সরকার থাকার সময় ভারতের সাথে বাংলাদেশের একটি পজিটিভ সম্পর্ক ছিল। কিন্তু আমরা দেখছি সরকার পরিবর্তনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটু দোটানায় পড়েছে। শুধু দোটানায় পড়ে নাই বা একটি হুমকিও সৃষ্টি হয়েছে। কীরকম হুমকি? হুমকিটা ঠিক এরকমভাবে যে আমরা দেখছি আমাদের ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তেছে। ইরান রাশিয়া যুদ্ধ, ইরান রাশিয়া তারপরে ইসরায়েল প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গাতে যুদ্ধ জড়িয়ে পড়তেছে। তো এই যে সংঘর্ষগুলো যে হারে প্রতিনিয়ত ঘটতেছে, খুব অল্প স্বল্প বিষয় নিয়েই যুদ্ধে জড়িয়ে পড়তেছে দেশগুলো। ফলশ্রুতিতে বাংলাদেশও কিন্তু একটি শঙ্কা অনুভব করছে যে বাংলাদেশ যদি কোনোভাবে ভারতের স্বার্থের বিরোধী কোনো কাজ করে, সেক্ষেত্রে ভারতও বাংলাদেশের উপর যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা জানি ভারত কিন্তু যুদ্ধক্ষেত্রে যথেষ্ট সক্ষম এবং বাংলাদেশের প্রায় ৩টি জায়গা দিয়ে ভারত ঘিরে রেখেছে। তো এই কারণে ভারতকে মোকাবেলার জন্য এই সরকার আসার পরপরই তারা পাকিস্তান, তুরস্ক, চীন, রাশিয়া সহ বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করে। তো শুধু তাই নয়, তারা ইউরোপে পর্যন্ত ইউরোপে গিয়েছে এবং ইউরোপে যেয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তির চেষ্টা করছে যে যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার জন্য। কারণ বাংলাদেশ আসলে নিজস্ব কোনো আ সক্ষম সেরকমভাবে কাউন্টার দেওয়ার মতো যুদ্ধবিমান বা কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এখন একটা দেশকে টিকে থাকার জন্য কতখানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ সেটা আমরা ইরানকে খেয়াল করি। কারণ ইরান কি হলো? রাতারাতি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ সব মন্ত্রী, বিজ্ঞানীকে সব রাতারাতি ধ্বংস করে দেওয়া হলো। একদম রাতারাতি। এবং কেন? তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে। যদিও ইরান পরবর্তীতে আম রাশিয়া এবং চীন থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ম্যানেজ করেছে। কিন্তু তারা প্রথম পর্যায়ে ইসরায়েলের সাথে কিন্তু টিকতেই পারেনি। তার কারণ কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও পরবর্তীতে ইরানের যে সক্ষম মিসাইল ছিল, বিভিন্ন রকম মিসাইল, সেই মিসাইলগুলো কিন্তু কাজে দিয়েছে। আমরা দেখেছি ইরানের কিন্তু মিসাইল এবং ড্রোনের ক্ষেত্রে ইরানের একটা মানে সুখ্যাতি আছে। ইরানের যে শাহেদ ড্রোন গতকালও কিন্তু ব্রিটেনের সেই শাহেদ ড্রোনে পার্লামেন্টে সেটা প্রদর্শন করা হয়েছে। এই ড্রোনের কার্যকারিতা এবং এই ড্রোন ইরানের জন্যই কাজ করেনি। এটা কিন্তু রাশিয়ার সাথে যখন সমন্বয় করে রাশিয়া এই ড্রোন দিয়ে অহরহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাচ্ছে। শুধু হামলা চালায় তারা ক্ষান্ত থাকে নাই। তারা বিদ্যুৎ ব্যবস্থা সহ প্রশাসনিক ব্যবস্থা সহ প্রায় বিকল করে দেওয়ার মতো অবস্থা। অর্থাৎ ইউক্রেন কিন্তু একটি খুব সংকীর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। যার ফলে নেগোসিয়েশন হিসেবে স্ট্রংভাবে দাঁড়াতে পারছে না। সেই কারণেই তারা যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছে। যদি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র তাকে দেয় তাহলে কিন্তু ইউক্রেন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। ধন্যবাদ। ভালো থাকবেন।